হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো যুক্তরাজ্যে কেয়ার গিভার ভিসার বিষয় নিয়ে। যুক্তরাজ্যে যারা কেয়ার গিভার কেয়ার ভিসা যাকে বলে, এই বিষয়ে যারা যেতে চান তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা কেয়ার গিভার ভিসার বিষয়ে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের জানাবো আপনারা কিভাবে যাবেন। এবং আমি মূলত আজকে যে ভিডিওটা করতেছি সেটা একজন কনসুলেটরের সাক্ষাৎকার বলতে পারেন। দারুণ একটা বিষয় তুলে ধরেছে তিনি, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখার আহ্বান রইল। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, যুক্তরাজ্যে কেয়ার গিভার ভিসা, এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে যুক্তরাজ্যের কেয়ার হোম খাতে কর্মী সংকটের ফলে আইনি শিথিলতার সুযোগে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অধিবাসী দেশটিতে যাচ্ছেন রিসেন্টলি। কেয়ার হোম খাতে, কেয়ার হোমটা কী এটা আগে আপনাদের বুঝতে হবে। যে আপনার যুক্তরাজ্যে যে বয়স্ক লোকগুলো থাকে, যারা চলতে পারে না, হাঁটতে পারে না, তাদেরকে দেখভাল করার জন্য, তাদেরকে দেখাশোনা করার জন্য যে কর্মীটা নিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে কেয়ার গিভার ভিসা যাকে বলা হয়। তবে ভিসা আবেদন প্রক্রিয়া, শিক্ষা কাজের অভিজ্ঞতা, বিমানবন্দরের নানান প্রশ্নের উত্তর এবং বিভিন্ন তথ্য উপাত্তে অসংগঠিত থাকার কারণে অনেককেই দেশে ফেরত আসতে হয়। ভিসা হওয়ার পরে অনেকে দেশে ফেরত আসে। অনেকে আবার গন্তব্যে পৌঁছেও কাজের সন্ধানে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। সঠিক পদ্ধতি অনুসরণ করে কিভাবে কেয়ার বিষয়ে যুক্তরাজ্যে গিয়ে সুযোগ সুবিধা, এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেছেন ব্যারিস্টার সলিসিটর মোহাম্মদ সাইদ বাকি। তো এখানে তাকে কটা প্রশ্ন করা হয়েছিল যে কেয়ার ওয়ার্কারদের জন্য কী ধরনের অভিজ্ঞতা প্রয়োজন। তো তিনি বলেছেন, কেয়ার ভিসা আসতে হলে একজন মানুষের প্রথমত সংশ্লিষ্ট পেশায় কাজের অভিজ্ঞতা থাকা অত্যন্ত প্রয়োজন। কেয়ার ভিসা হলো ইউরোপের দেশটিতে যেসব বয়স্ক মানুষ রয়েছে তাদের সেবা করা। সেটা হতে পারে কেয়ার হোমে বা বাসায় গিয়ে। কাজগুলো হলো তাদের যত্ন করা, ওষুধ খাওয়ানো, তাদের দৈনন্দিন কাজে সাহায্য করা। তাদের এই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা রয়েছে, তারাই কেয়ার ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ভিসার জন্য কেমন যোগ্যতা এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন তিনি বলেছেন, বর্তমান আইন অনুযায়ী যুক্তরাজ্যে কেউ যদি কেয়ার ভিসায় আসতে চান তাহলে তাকে সর্বপ্রথম যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হলো ভাষাগত দক্ষতা, অর্থাৎ তাকে IELTS কমপক্ষে 4.5 পেতে হবে। IELTS এর পাশাপাশি যে তার শিক্ষাগত যোগ্যতা, সংশ্লিষ্ট পেশা এবং কাজের যে অভিজ্ঞতা রয়েছে সেটাও প্রমাণ রাখতে হবে। উনি যদি কোনো নার্সিংহোমে কাজ করে থাকেন, কেয়ার হোমে অথবা কোনো হসপিটালে কাজ করে থাকেন, সেই সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র দিলেও অনেক সময় এটা হোম অফিস অথবা তার যে স্পন্সর বা নিয়োগকর্তা সেটা ইতিবাচকভাবে দেখে। কেয়ার বিষয়ে ইমিগ্রেশনে কী কী প্রশ্নের সম্মুখীন হতে পারে নতুনরা। কেয়ার বিষয়ে যুক্তরাজ্যে গেলে সেখানে ইমিগ্রেশন নানা ধরনের প্রশ্ন করতে পারে। প্রশ্নগুলো করা হয়ে থাকে যিনি আসছেন তিনি কি সত্যিকারে এমপ্লয়ি কিনা, উনি সঠিকভাবে নির্বাচিত হয়েছেন কিনা, এটা যাচাইয়ের জন্য বিভিন্ন প্রশ্ন করতে পারে। সাধারণত তারা প্রশ্ন করে থাকে তিনি যে কাজে আসছেন তার সম্পর্কে ধারণা আছে কিনা, তার কাজ কবে থেকে শুরু হবে এবং তিনি যে জবটা পেয়েছেন সেটা কিভাবে পেলেন, তার সাক্ষাৎকার করা হয়েছে কিনা, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আছে কিনা, নানাভাবে তাকে প্রশ্ন করতে পারেন। এবং এই প্রশ্নের মাধ্যমে তারা যাচাই বাছাই করে যে যিনি আসছেন তিনি কেয়ার বিষয়ের কাজের জন্য যোগ্য কিনা। এ বিষয়ে যুক্তরাজ্যে গিয়ে অনেকে চাকরি হারিয়েছেন বা পাচ্ছেন না, তাদের করণীয় কী। এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে এদেশে আসার আগে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। চাকরি পাওয়ার আগে উনি কী কী প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন, সে কোম্পানিতে চাকরি করবেন সেটা চেক করেছেন কিনা, কোম্পানি যে কেয়ার ওয়ার্কার নিচ্ছে সেটা তিনি কীভাবে জানলেন, কোম্পানি তার কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা, উনি কী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছেন এটা নির্ভর করে।
যুক্তরাজ্যে আসার পর দেখা যায় অনেক কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে, অথবা তারা কাজ দিচ্ছে না। তাদের জন্য করণীয় হচ্ছে তাদের অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করা। অর্থাৎ যুক্তরাজ্যে বর্তমানে প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী একজন মানুষের যদি ভিসা বাতিল করা হয় বা কোনো কেয়ার কোম্পানির লাইসেন্স বাতিল করে দেওয়া হয় সরকার, এতে করে তার যে কর্মচারী রয়েছে তারও কিন্তু ভিসা বাতিল হয়ে যায়। এক্ষেত্রে হোম অফিসের নিয়ম অনুযায়ী তাকে 60 দিনের মধ্যে দেওয়া অন্য কোনো কোম্পানিতে অ্যাপ্লিকেশন করার জন্য অথবা অন্য কোনো ভিসাতে আবেদন করার জন্য। এইসবের মধ্যে তারা যদি সেটা করতে পারে তাহলে তাদের বলে দেওয়া হয় নিজ দেশে ফেরত যাওয়ার জন্য। ভিসা আবেদনের আগে কি জানা জরুরি? কোনো এমপ্লয়ারের কাছ থেকে, অর্থাৎ যিনি আসবেন তার কাছে কোনো অর্থ দাবি করতে পারবেন না। যদি কেউ কাজ দেওয়ার নাম করে অর্থ দাবি করেন তাহলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কেয়ার ভিসার কাজ দেওয়ার নাম করে ওয়ার্ক পারমিট বেচা কিনা করা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। সরকার এই দেশে কেয়ার হোমগুলোতে লাইসেন্স দিয়েছে বিদেশ থেকে দক্ষ কেয়ার ওয়ার্কার আনার জন্য। অর্থাৎ যারাই যোগ্য বা এসব কেয়ার হোমে কাজ করার জন্য অভিজ্ঞতা রয়েছে শুধু তাদের সরকার আনার অনুমতি দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ থেকে কারা যেতে পারবে? বাংলাদেশ থেকে ছেলেমেয়ে উভয় কেয়ার ভিসা যুক্তরাজ্যে যেতে পারবে। এক্ষেত্রে যে বেসিক রুল রয়েছে তা হলো IELTS 4.5 পাওয়া, অর্থাৎ সংশ্লিষ্ট পেশা অর্থাৎ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজের যোগ্যতা। সেক্ষেত্রে অনেকে অনলাইন কোর্স করেন, হাসপাতালে কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দেন, নার্সিংহোমের কাজের অভিজ্ঞতা জমা দেন। এক্ষেত্রে তার জব পাওয়ার অনেক সহায়ক হয়ে থাকে। বাংলাদেশ থেকে 18 বছর উপরে ছেলেমেয়ে কারো এদেশে আসতে বাধা নেই। স্থায়ী বসবাসের জন্য কি প্রয়োজন? কেয়ার ভিসা যুক্তরাজ্যে গিয়ে কেউ যদি 5 বছর এ বিষয়ে কাজ করে থাকেন, ভিসা ভ্যালিড থাকে 5 বছর, টানা 5 বছর কাজ করার পর স্থায়ীভাবে বসবাসের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার 1 বছর পর সাধারণত ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করা যায়, যদি না তার কোনো অসুবিধা থাকে। এক্ষেত্রে একজন প্রার্থী সেটেলমেন্ট পাওয়ার 12 মাস পর ব্রিটিশ সিটিজেনশিপে আবেদন করতে পারবেন। কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট নেওয়া যাবে কি না? সম্প্রতি কেয়ার ভিসার যে নিয়ম রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার সেটাতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে। বর্তমানে যিনি কেয়ার ভিসায় আসতে যাচ্ছেন তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন, কিন্তু আগামী 11 মাস থেকে যে নিয়ম আসছে সেখানে নতুন করে যারা কেয়ার ভিসা আবেদন আসবেন তারা তার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না, কিন্তু যারা বর্তমানে যুক্তরাজ্যে এই বিষয়ে অবস্থান করছেন তাদের কাছে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন। উল্লেখ্য 2022 সালে 15 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের সরকার কেয়ার ভিসাকে শর্টেজ অকুপেশনস লিস্টের আওতাভুক্ত করে। এক্ষেত্রে তারা ঘোষণা করে যে কেয়ার ভিসা আসতে হলে তাদেরকে IHS ফি অর্থাৎ হেলথ চার্জ ফি প্রতি বছর দিতে হবে, সেটা দিতে হবে না। এতে করে উল্লেখযোগ্য মানুষ বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লিকেশন করছে এবং দেশটিতে যাচ্ছে। তবে সেই সুযোগ হাজার অভিবাসন প্রত্যাশী বৈধভাবে পুরো পরিবার নিয়ে দেশটিতে আসা শুরু করে। পুরো বিষয়টি নজর আসার পর চূড়ান্ত হটলাইনের সিদ্ধান্ত নেয় সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 11 মার্চ থেকে কেয়ার ভিসা পরিবার সদস্য নেওয়া যাবে না ব্রিটেনে। তো বন্ধুরা, আশা রাখি বুঝতে পেরেছেন। জাস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য এটা আজকে ভিডিওটা করলাম। যারা কেয়ার ভিসায় যেতে চান তারা অবশ্যই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখবেন বা বুঝবেন, বোঝার পর আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আজ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।